আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগতম জানিয়ে আমি আবারও আজকে যে এই এমসিকিউ প্রশ্নগুলো অর্থাৎ যেটা সূচক ও লগারিদমের অর্থাৎ লগারিদমের প্রশ্নগুলো আর এই এমসিকিউ যেগুলো আসে পরীক্ষাতে সেই পরীক্ষার এমসিকিউ গুলো কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে সরাসরি অ্যানসার গুলো করা যায় সেই পদ্ধতি আজকে আমি দেখানোর চেষ্টা করব। তো ক্যালকুলেটর দিয়ে যদি এই প্রশ্নগুলো তোমরা অ্যানসার করো তাহলে দেখবে তোমাদের কোনো রাফ করার প্রয়োজন হচ্ছে না, অর্থাৎ 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যেই কিন্তু অ্যানসার গুলো খুব তাড়াতাড়ি করে ফেলতে পারছো। তো এই পদ্ধতিটা যদি জানো তাহলে দেখবে সূচক ও লগারিদমের যে কোনো প্রশ্নের অ্যান্সার গুলো অর্থাৎ এমসিকিউ যে প্রশ্নগুলো সেটা কিন্তু তোমরা ক্যালকুলেটরের সাহায্যে করে ফেলতে পারবে। তো সরাসরি এখন আমি দেখাতে চাচ্ছি যে এখানে যে প্রশ্নটা আছে 1 নম্বর প্রশ্ন কিন্তু এখানে বলা হয়েছে যে 2√2 ভিত্তিক লগ 64 এর মান নিচের কোনটি। এই মানটা কিভাবে আমরা অ্যান্সার করব, দেখো তোমরা কিন্তু ক্যালকুলেটরে আমার সাথে যদি কাজ করো দেখবে সরাসরি ক্যালকুলেটরে অ্যান্সার গুলো করে ফেলতে পারবে। তো অ্যান্সার করার জন্য এখানে তোমরা ক্যালকুলেটর এখানে দেখতে পাচ্ছ যে ক্যালকুলেটরের ক্ষেত্রে কিন্তু এখানে যে এই প্রথমে কাজ করতে হবে এই যে এখানে যে প্রশ্নটা আছে অর্থাৎ এই জায়গাতে যে এই 2√2 এটার মান কিন্তু একটু জটিল আকৃতির ধারণ করে আছে, এই জন্য আমরা প্রথমে ক্যালকুলেটরে কি করব, অন বাটনে একটা ক্লিক দেব। এই অন বাটনে একটা ক্লিক দেওয়ার পরে তারপরে এখানে তুলবো 2, এখানে দেখতে পাচ্ছ যেটা 2 গুণ তারপরে √2 এই বাটনটাতে ক্লিক দেবো। দেওয়ার পরে যে মানটা এখন দেখতে পাচ্ছ এটা ওঠানোর পরে সমানে একটা ক্লিক দেবো। সমানে যখন ক্লিক দেওয়া হয়ে গেল, সমানে ক্লিক দেওয়ার পরে এখন আমরা এই যে অ্যান্সারে কিন্তু আমাদের এই মানটা থেকে গেল, অর্থাৎ এটাতে এখন আমরা লিখবো লগ। এই যে লগ দেখতে পাচ্ছ সেই লগ বাটনে একটা ক্লিক দিয়ে লগ, তারপরে এই 64 আমরা তুলবো। এই যে এই 64টা এখানে আছে এই 64 আমরা এখানে উঠে দিব, তাহলে 64 আমরা তুলে দিলাম। দেওয়ার পরে এখন অতিরিক্ত কাজ হচ্ছে আমাদের এই ভাগ চিহ্ন দিতে হবে। ভাগ এই নিচে যেটা আছে অর্থাৎ এই সূচকের যেটা ভিত্তি অর্থাৎ লগের ভিত্তি সেটা উঠাতে হবে, কিন্তু এটা তো আমাদের অ্যান্সারে করাই আছে, তাহলে অ্যান্সারে আমরা ক্লিক দেব। এখন লগ লিখে অ্যান্সারে ক্লিক দিলেই লগ তারপরে অ্যান্সার বাটনে যদি আমরা ক্লিক দিই তাহলে সমানে দিলেই দেখতে পাবে তোমরা, দেখো এখানে কিন্তু 4, অর্থাৎ এখানকার উত্তর কিন্তু গ নাম্বারটা সঠিক উত্তর। তাহলে এই গ নাম্বারটা এখানে হয়ে গেল আমাদের। তারপরে এখন 2 নম্বর যে প্রশ্ন, এটা কিন্তু ঢাকা বোর্ড 2024 এর প্রশ্ন, তোমরা দেখলে দেখতে পাবে। তারপরে যে প্রশ্নটা দেওয়া হয়েছে এখানে কিন্তু এই পরের প্রশ্নটা দেওয়া হয়েছে 2 নম্বর যে প্রশ্নটা, এটাও কিন্তু ঢাকা বোর্ড 2024 আছে। 144 এর 2 গুণ √3 ভিত্তিক লগের মান কত। সেম ভাবে এখানে যদি আমরা অ্যান্সার করি তাহলে প্রথমে কি করব, প্রথমে এই অংশটা অর্থাৎ এখানে যে অংশটা আছে এটার অ্যান্সারটা আমরা বের করে নিব। তো এটা বের করার জন্য আমাদের প্রথমে 2 গুণ √3 এটা বের করার জন্য তাহলে প্রথমে ক্যালকুলেটরে লিখবো 2, এখানে 2 তারপরে দেব গুণ √3 এই মানটা যখন পাবো সমান দিয়ে আমরা অ্যান্সারে এটা নিয়ে রাখবো। রাখার পরে এখন আমাদের লিখতে হবে এই যে 144 আছে এই 144 যে মানটা এটা আমরা লিখবো কি আকারে, লগ আকারে। তাহলে লগ বাটনটা এখানে দেখতে পাচ্ছ, তাহলে লগ তারপরে 144 144 এটা দিলাম। দেওয়ার পরে তারপরে আমরা কি করব, ভাগ চিহ্নতে একটা ক্লিক দেবো, ভাগ। তারপরে আমরা লগে ক্লিক দিয়ে ওই অ্যান্সার তো আমরা করেই রেখেছি, অর্থাৎ এই 2 গুণ √3 যে মানটা সেটা কিন্তু আমাদের অ্যান্সারে আছে। তাহলে অ্যান্সারে ক্লিক দিলেই তাহলে এখানে সমান যখন দেব তখন এটাতেও কিন্তু আমাদের এই 4 অ্যান্সারটা হচ্ছে, অর্থাৎ এখানকারও ঘ নাম্বারটা সঠিক উত্তর হবে। তাহলে এই ঘ নাম্বারটা আমরা বুঝে নিতে পারলাম। তারপরে 3 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে এই 3 নম্বর প্রশ্নটা এখানে রাজশাহী বোর্ড 2024 এর যে প্রশ্নটা সেই প্রশ্নটার অ্যান্সার কিভাবে হবে সেটাও তোমরা দেখে নিতে পারো। তো দেখে নেওয়ার জন্য প্রথম অবস্থায় দেখো এই ব্র্যাকেটের মধ্যে যে মানটা আছে অর্থাৎ আমাদের এখানে আছে কিউবিক রুট 3 গুণ √3 এটা আগে আমাদের বের করে নিতে হবে। তো বের করার জন্য প্রথমে আমরা ক্যালকুলেটরে কি করব, দেখো এখানে ক্যালকুলেটরে যে স্ক্রিনের দিকে এখন লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে। তো এখানে প্রথমে আমরা এই ব্র্যাকেটের এই যে অংশটা আছে সেটা তুলে নিব। নেওয়ার জন্য আমাদের ক্লিক দিতে হবে এই 3 বাটনটাতে, এই 3 বাটনে একটা ক্লিক দেবো। 3 বাটনে যখন ক্লিক দিচ্ছি 3 দেওয়ার পরে তারপরে আমরা ক্লিক দেব এখানে এই শিফট যেটা বাটনটা আছে সেই শিফট বাটনে ক্লিক দিয়ে তখন এই এখানে পাওয়ার যে বাটনে ক্লিক দিলেই কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে যেটা 3 আর এক্স রুট হয়ে আছে এটাকেই কিউবিক রুট হিসেবে কাজ করে। তাহলে এখানে আমরা এই 3 ক্লিক দিলাম। দেওয়ার পরে যে মানটা আসলো তার সাথে যেহেতু গুণ আকারে আছে এটা
এই জন্য গুণ চিহ্নতে একটা আমরা ক্লিক দেবো এটার জন্য। তাহলে গুণ, তারপরে রুট, এই রুট যে চিহ্নটা আছে সেই রুট চিহ্নটাতে একটা ক্লিক দিলে তারপরে √3। এখন যে মানটা আছে সবগুলো কিন্তু আমাদের এই ব্র্যাকেটের অংশটা উঠে গেছে, তাহলে এখানে সমান দিয়ে রাখলাম। এটাই কিন্তু আমাদের এখন মোট এই যে অংশটা এটা কিন্তু অ্যান্সারে আছে। তাহলে অ্যান্সারে থাকলো, তাহলে লগের উপরে যেহেতু এটা আছে তাহলে উপরে থাকলে তাহলে এটার জন্য এটা উপরে, আর এটা কিন্তু ভিত্তি, ভিত্তিটা পরে ভাগ আকারে লিখতে হবে। তাহলে লগ প্রথমে অ্যান্সার, তাহলেই কিন্তু আমাদের ওই মানটা উঠে গেল। এই মানটা উঠে গেলে তারপরে এখন ভাগ লগ তারপরে 3, এই বাটনে ক্লিক দিলেই দেখো এখানে কিন্তু আমাদের অ্যান্সার যেটা চলে আসলো। এই অ্যান্সারটা দেখে বোঝা যায় না যে এখানকার অ্যান্সারটা কোনটা, এটার ক না খ না গ না ঘ কোনটা বুঝতে পারা যাচ্ছে না। সেই জন্য আমরা কাজ করব কি, এখানে এই AB/C অর্থাৎ এই বাটনে একটা ক্লিক দেব, দিলেই কিন্তু আমরা এখানে পাচ্ছি 5/6, অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো 5/6 অর্থাৎ গ নাম্বারটা এখানে সঠিক উত্তর। তারপরে যে প্রশ্নটা দেওয়া হয়েছে এখানে 4 নম্বর প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2023 যে প্রশ্নটা পড়েছিল সেই প্রশ্নটা এখন কিন্তু তোমরা অলরেডি আমি আশা করি তোমরা করে ফেলতে পারবে। তো এখানে বলা হয়েছে এত ভিত্তিক লগ কত। তাহলে এটা কিন্তু ভিত্তি এখানে বোঝাচ্ছে, এখানে যেহেতু ভিত্তি বোঝাচ্ছে তাহলে এটা ভাগ আকারে আসবে আর এটা উপরে মান আকারে থাকবে। তাহলে এটাকে আমরা প্রথমে যে কোনো একটাকে আমরা প্রথমে অ্যান্সার হিসেবে লিখে রাখবো, অথবা যদি আমরা ব্র্যাকেট ব্যবহার করি তাহলেও করতে পারবো। দেখো এখানে কি কাজ করতে পারবো আমরা, তাহলে প্রথম অবস্থায় প্রথমে লিখে দিলাম, দেখো এই যে কোনো একটা আমরা উঠাবো। তাহলে আমরা প্রথমে কোনটা উঠাবো, এটা উঠাই 40, তারপরে রুট যেটা 5 আছে সেটা। তাহলে প্রথমে আমরা লিখলাম এখানকার ক্ষেত্রে 40 লিখলাম, দিয়ে গুণ দিলাম, দেওয়ার পরে √5 দিলাম। 5 দিলে যে মানটা আসলো এখানে 5 এর মানটা এখানে আমরা লিখে এই অ্যান্সারে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে অ্যান্সারে কিন্তু আমাদের এই মানটা হয়ে গেছে 40√3, এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন আমরা লগ দিব, লগ এই অ্যান্সার দিলেই তাহলে আমাদের এটা 40√5 হয়ে গেল। এখন কিন্তু ভাগ দিতে হবে, ভাগ লগ। এই লগ দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের একটু দুইটা অংশ যেহেতু আছে তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে উঠাবো। তাহলে ব্র্যাকেট দিয়ে 2 গুণ √5 এই মানটা লিখে ব্র্যাকেট ক্লোজ করে দেব। তাহলে আমাদের কিন্তু এখানে যেই সবগুলো মান কিন্তু এখানে হয়ে আছে, এই জায়গাতে যে 2√5 এটা কিন্তু আমাদের একসাথে ক্যালকুলেটর এখানে উঠে গেছে। তাহলে এখানে উঠে যাওয়ার পরে এখন যদি আমরা সমানে ক্লিক দিই তাহলে দেখো 3, অর্থাৎ এখানে কিন্তু আমাদের ক নাম্বারটা সঠিক উত্তর আমরা পাচ্ছি। তারপরে এখানে যে প্রশ্নটা পরের প্রশ্নটা দেওয়া হয়েছে এখানে 5 নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই 5 নম্বর প্রশ্নটা এখানে দিনাজপুর বোর্ড 2023 পড়েছিল। তো এই প্রশ্নটার অ্যান্সার আমরা কি করব, এখানে কিন্তু 49 ভিত্তি দিয়ে লগ 7 দেওয়া হয়েছে, প্লাস এখানে রুট তারপরে 7 এখানে আছে লগ আর 7 এখানে আছে। তাহলে এই লগ 7 এর মান কত, এটা নির্ণয় করার জন্য আমরা কি কাজ করব, দেখো এখানে কিন্তু দুইটা আছে, জাস্ট এখানকার দুইটা অঙ্ক একসাথে এখানে করে ফেললে হয়ে যাবে। তাহলে এখানে আমরা একটু ব্র্যাকেট দিয়ে এটা লিখবো। লেখার জন্য প্রথমে এসি বাটনে ক্লিক দিয়ে আমরা ক্যালকুলেটরে এখন এই প্রথম অংশটা উঠাবো, অর্থাৎ লগ 7 ভাগ লগ 49, কিন্তু এটা ব্র্যাকেট দিয়ে উঠাই, ব্র্যাকেট তারপরে লগ 7 মানে উপরেরটা আগে উঠাতে হবে, তারপরে ভাগ লগ 49। তাহলে একটা আমাদের হয়ে গেল, একটা হয়ে গেল। তারপরে এখন আমরা যোগ চিহ্ন দিব, যেহেতু এখানে যোগ চিহ্ন আছে তাহলে যোগ চিহ্নতে একটা ক্লিক দিয়ে আবার পরেরটাতে ব্র্যাকেট দিয়ে আমরা লিখবো, যেহেতু দুইটা অংশ এখানে। তাহলে লগ আবারও 7 আছে, তারপরে ভাগ লগ √7, এটা আমরা তুলে নিলাম, নিয়ে ক্যালকুলেটরে আবার ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমরা সমানে ক্লিক দিই তাহলেই কিন্তু আমরা উত্তর পেয়ে যাবো। তাহলে উত্তর এখানে কিন্তু আমাদের উত্তর আসলো 2.5, অর্থাৎ এই 2.5 উত্তর কিন্তু আমরা এটাও বুঝতে পারছি যে 5/2, কিন্তু এটাতে উপরে যখন এই মানটা বের করার জন্য উপরে নিচে অর্থাৎ ভগ্নাংশ আকারে বের করার জন্য এটাতে আমরা ক্লিক দিব। তো এই বাটনে ক্লিক দিয়ে যদি একটা এই AB/C বাটনে একটা ক্লিক দিব, কিন্তু এখানে দেখা যাচ্ছে 3টা অংশ হয়েছে, অর্থাৎ 2 1 2 এরকম যদি কখনো 3টা আসে তাহলে তোমরা কাজ করবে কি, এই শিফট বাটনে একটা ক্লিক দিয়ে আবারও AB/C বাটনে ক্লিক দিবে। তাহলে শিফট, দেখো খেয়াল করে দেখো, শিফট
তারপরে এবি বাই সি বাটনে ক্লিক দিলাম, তাহলে কিন্তু আমরা 5/2 অর্থাৎ ঘ নাম্বারটা অ্যান্সারটা পেয়ে গেলাম। তো এইভাবে যদি তোমরা অ্যান্সার করো, দেখবে সবগুলো অঙ্কের কিন্তু অ্যান্সার খুব সহজে অল্প সময়ের মধ্যেই তোমরা করে ফেলতে পারছো। তো আমি আশা করি তোমাদেরকে অনেক ভালো লেগেছে এই ক্যালকুলেটর পদ্ধতিটা। তোমরা এখন যদি ক্লাসটাতে ক্যালকুলেটর দিয়ে আবারও প্র্যাকটিস করবে, দেখবে তোমাদের অনেক উপকারে আসবে। তো সবাই ভালো থাকো, এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি।